ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ফারুক বলছি, আপনাদের সামনে হাজির হয়েছি বাংলা বানানের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, যেটা বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সময় আসে। বাংলা ব্যাকরণের খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ক্লাসের বিষয়ে আলোচনা করি। আজকের বিষয় হচ্ছে বাংলা বানান ক্লাস 1। তো প্রথমে আছে পুরুষবাচক এবং স্ত্রীবাচক শব্দ। তো আমরা পুরুষবাচক স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে দন্তস্ব এবং মূর্ধন্যস্বর ব্যবহারটা প্রায় ভুল করে থাকি। সেজন্যে আমরা পুরুষবাচক শব্দের শেষে মূর্ধন্যস্ব এবং দন্তস্ব কোনটি ব্যবহার করব সেটা জানার জন্য আমরা এই ট্রিকটা অবলম্বন করতে পারি। তো আমরা সবসময় মনে রাখবো পুরুষবাচক শব্দের শেষে মূর্ধন্যস্ব হয় এবং তার আগে যে শব্দটা থাকে সেই শব্দের সাথে একার হয়, এবং স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে সবার শেষে দন্তস্ব হয় এবং তার আগে যে বর্ণটা থাকে তার সাথে আকার যোগ করতে হয়। উদাহরণস্বরূপ আমরা যদি বলতে পারি যে কল্যাণ বরেশু এবং কল্যাণিয়াসু, প্রথম যেটা আছে সেটা পুরুষবাচক শব্দ এবং পরে যেটা আছে সেটা হচ্ছে স্ত্রীবাচক শব্দ। আমরা উপরে লাইন থেকে দেখতে পারি যে এখানে প্রথমটা হচ্ছে পুরুষবাচক শব্দ, পরেরটা হচ্ছে স্ত্রীবাচক শব্দ। তো আমরা এখানে পুরুষবাচক শব্দের ক্ষেত্রে আমরা মূর্ধন্যস্ব ব্যবহার করতে পারি। তো দেখেন, প্রথম কল্যাণ পরেশু আছে এবং পরবর্তী আছে কল্যাণিয়াসু। তো এখানে আমরা পুরুষবাচক শব্দে মূর্ধন্যস্ব ব্যবহার করেছি এবং তার আগে অন্তঃস্থ রয়েছে, তার আগে একার আমরা ব্যবহার করেছি। তো আমরা পদ্ধতি 1 নিয়ে আলোচনা করি। তো আমাদের প্রথম পদ্ধতি 1-এ বলা আছে 4 বা তার অধিক শব্দে যদি পাশাপাশি ঋষিকার অথবা দীর্ঘিকার ব্যবহার আসে, তবে তার প্রথম বর্ণের আগে বা পিছনে বর্ণের সাথে ঋষিকার এবং পরে বর্ণের সাথে দীর্ঘিকার ব্যবহার করতে হবে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে পিপিলিকা, নিশিথিনী, শারীরিক, উন্মিলিত, বাল্মীকি এবং মরীচিকা। তো আমরা এটা পদ্ধতি 1 অনুসারে প্রমাণ করার চেষ্টা করি। প্রথমে পটা হচ্ছে প্রথম বর্ণ এবং প্রথম বর্ণের সাথে ঋষিকার এবং পরের বর্ণের সাথে দীর্ঘিকার। নিশিথিনী, প্রথম বর্ণ দন্তন্য, তার সাথে ঋষিকার এবং পরের বর্ণ তালব্য তার সাথে দীর্ঘিকার। শারীরিক শব্দের ক্ষেত্রে প্রথম শব্দ তালব্য, এখানে কোনো কিছু নেই, যার জন্য এখানে যদি হতো তাহলে ঋষিকার হতো, আর যদি এখানে আছে র হচ্ছে দ্বিতীয় বর্ণ, এই ক্ষেত্রে দীর্ঘিকার ব্যবহার করা হয়েছে। সেম উন্মিলিত একই কাহিনী এবং বাল্মীকিতে একই বিষয় আছে এবং মরীচিকা সেম একই বিষয়বস্তু উল্লেখ আছে। তো ব্যতিক্রম আছে সুচিস্মিতা। সেকেন্ড স্টেপ হচ্ছে অপরাহ্ন পূর্বাহ্ন লিখতে হয় নিচে সবসময় মূর্ধন্য হ্রস্বে, কিন্তু সায়াহ্ন, মধ্যাহ্ন, অহ্ন, আহ্নিক লিখতে হয়ের নিচে দন্তন্য লিখতে হয়। পদ্ধতি 2, একই যুক্ত বর্ণের শব্দের ক্ষেত্রে শব্দটি আগে যদি রফলা বা রেফ থাকে তাহলে হয়ের সাথে মূর্ধন্য বসে, আর যদি রফলা বা রেফ না থাকে তাহলে দন্তন্য লিখতে হয়। উদাহরণস্বরূপ অপরাহ্ন এবং পূর্বাহ্ন। ডিয়ার ভিউয়ার্স, খেয়াল করেন, এখানে আমরা সংজ্ঞানুসারে দেখতে পাই যে একই যুক্ত শব্দের ক্ষেত্রে, একই যুক্ত বর্ণের শব্দের ক্ষেত্রে যদি রফলা বা রেফ থাকে তাহলে এখানে অপরাহ্নের ক্ষেত্রে র আছে এবং পূর্বাহ্নের ক্ষেত্রে রেফ আছে। তাহলে যেহেতু এখানে রফলা রয়েছে এবং এখানে রেফ আছে, তাহলে উভয়ের ক্ষেত্রে রফলা বা রেফ হলে তার সাথে মূর্ধন্য হয়। সুতরাং অপরাহ্নের ক্ষেত্রে মূর্ধন্য এবং পূর্বাহ্নের ক্ষেত্রে মূর্ধন্য ব্যবহার করা হয়েছে। উদাহরণস্বরূপ মধ্যাহ্ন, সায়াহ্ন, অহ্ন, আহ্নিক লিখতে হয়ের সাথে দন্তন্য ব্যবহার করতে হয়। এর কারণ হচ্ছে এখানে কোনো রফলা বা রেফ নেই, যেমনটা এই লাইনে বলা আছে যে যদি রফলা বা রেফ না থাকে তাহলে সেখানে দন্তন্য লিখতে হয়। চলেন আমরা একটা চিত্রের মাধ্যমে দেখতে চাই। এখানে আমি একটা চিত্র ড্রয়িং করেছি। চিত্রের ভিতরে প্রথম হচ্ছে মধ্যাহ্ন, পূর্বাহ্ন, অপরাহ্ন। তো আমরা যদি এটাকে চিন্তা করি তাহলে পূর্বাহ্ন হচ্ছে দিনের প্রথম ভাগ, মধ্যাহ্ন হচ্ছে দিনের মধ্যভাগ এবং অপরাহ্ন হচ্ছে দিনের শেষ ভাগ। তাহলে পূর্বাহ্ন এবং মধ্যাহ্ন দুটোই নিচে অবস্থান করে এবং মধ্যাহ্ন ঠিক মধ্য অবস্থান করে। স্বাভাবিকভাবে যদি আমরা চিন্তা করি তাহলে মধ্যাহ্নটা দন্তন্য ব্যবহার করতে হবে এবং পূর্বাহ্ন এবং অপরাহ্নে মূর্ধন্য ব্যবহার করতে হবে। ধন্যবাদ।